আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে রাজমা রান্না করব। রাজমা বা কিডনি বিনও বলে থাকে এটাকে অনেকে। তো আমার রেসিপিগুলি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে আমার সাথে থেকে যেতে পারেন। আর ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। এখানে 1 কাপ পরিমাণ রাজমা নিয়েছি। এই রাজমাটা লোকাল সবগুলোতে হয়তো কিনতে পাওয়া যায় না, কিন্তু অনলাইন সবগুলোতে বা বড় বাজারগুলোতে কিনতে পাওয়া যায়। তো আমি এটা আমার একজন ফ্যামিলি ফ্রেন্ডের মাধ্যমে চিটাগাং থেকে সংগ্রহ করেছি। চিটাগাংয়ে এই রাজমা আজকাল উৎপাদন হচ্ছে। আগে কিন্তু দেশের বাইরে থেকে আমদানি করা হতো। তো এই রাজমাটা রান্না করার জন্য প্রথমে ভিজিয়ে রাখতে হবে প্রায় 8 থেকে 10 ঘন্টা। ভিজিয়ে রাখার পর দেখা গেল এত সুন্দর ফুলে উঠেছে। ওভারনাইট ভিজিয়ে রাখতে পারলে আরও বেশি ভালো হয়। তো আমরা এখন এটাকে একটা প্রেসার কুকারে নিয়ে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে পানিটা দিতে হবে রাজমার উপরে 1 ইঞ্চি পরিমাণ, যেন পানিটা থাকে সে অনুযায়ী দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 5 থেকে 6টা সিটি দিয়ে নিলেই এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। 1 চা চামচ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর দেখা গেল পানি সবটুকুই সোক করে নিয়েছে এবং রাজমাটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। হাত দিয়ে চাপ দিয়ে দেখা যাবে যে খুবই নরম। আর যদি শক্ত থেকে যায় তাহলে কিন্তু রান্নার পরে খেতে একেবারেই ভালো লাগবে না। তো নর্মাল হাঁড়িতে যদি সিদ্ধ করে নেওয়া যায় তাহলে পানির পরিমাণটা আর একটু বেশি দিতে হবে। এখন আমরা রান্না করে নেব। তো রান্না করব যেই প্যানে, সেই প্যানে আমরা রান্নাটা শুরু করছি। আজকে আমি সর্ষে তেল দিয়ে নয়, সাদা তেল দিয়ে রান্না করছি, তবে সামান্য সর্ষে তেল মিশানো ছিল। তো এখানে আমি 2টো এলাচ, 2টো দারচিনি, একটা শুকনো মরিচ, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি এবং এলাচের মাথাটা ফেটে নিয়েছি এবং আধা চা চামচ আস্ত জিরে ফোড়ন দিয়ে আমরা কিছুক্ষণ ভেজে নিয়েছি। সুন্দর একটা ঘ্রাণ চলে আসলে এখন আমরা 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দিয়ে 2 থেকে 3 মিনিট এভাবে ভেজে নিতে হবে, তারপর পানি দিয়ে দেব। তো মশলার পরিমাণটা একটু বেশি লাগবে। সম্পূর্ণ বাটা মশলাই রান্নাটা করব, খুব সুন্দর হয় এই বাটা মশলায় রান্নাটা করলে। তো কোয়ার্টার কাপ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। 1 কাপ দিয়েছি পেঁয়াজ বাটা এবং আদা রসুনের পেস্ট দিয়েছি কোয়ার্টার কাপ। তো সামান্য পানি দিয়ে 2 থেকে 3 বার পানি দিয়ে আমরা মশলাটা একটু কষিয়ে নেব। পেঁয়াজ এবং আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমরা অন্যান্য মশলা দিয়ে দেব। এখানে 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, আধা চা চামচ হলুদ এবং 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে আরও কিছু পানি দিয়ে আমরা সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি স্বাদের হবে, এটা মনে রাখতেই হবে। তো আমি আজকে রেস্টুরেন্টের স্টাইলে করার চেষ্টা করছি। রেস্টুরেন্টে কিন্তু আমরা এই রাজমাটা অহরহই খেয়ে থাকি। তো মশলাটা আমি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর যখন তেলের উপরে উঠে আসলো তখন আমরা টমেটো পেস্ট দিয়ে দেব বা টমেটো পিউরিটা দিয়ে দেব। আমি 3 থেকে 4টি টমেটো স্কিনটা ফেলার কোনো দরকার নেই, গ্রাইন্ডার জারে পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দেব। 1 কাপ পরিমাণ হয়েছে আমার 4টা টমেটো থেকে। তো এটাও ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই টমেটো পেস্টটা কিন্তু আগে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মশলা কষানোটা ভালো হবে না। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপর দিতে হবে এই টমেটো পেস্ট বা টমেটো পিউরিটা। তো এখন আবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এই টমেটো পেস্টটাকে শুকনো শুকনো করে কষিয়ে নেব এবং তারপর রাজমাটা দিয়ে দেব। তো আমার রেসিপিগুলি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে আমার সাথে থেকে যেতে পারেন। যারা আজকে নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটি তাদের জন্য বললাম। তো বেল বাটনটাকে প্রেস করে দিলে নোটিফিকেশনটা অন হয়ে যাবে এবং পরে সময় করে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে।
যারা সাথে আছেন, সবসময় সাপোর্ট করছেন, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এভাবে আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে রেখেছিলাম 10 মিনিট। এখন কিন্তু রান্না হতে আর বেশি সময় লাগবে না। তো আমি আজকে মাখা মাখা ঝোলে এই রাজমাটা রান্না করব। খুব বেশি ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগে না। রুটি, পরোটা বা যে কোনো সাদা ভাতের সাথে রাজমা রান্নাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। বিশেষ করে রুটির সাথেই সবচেয়ে বেশি ভালো লাগে। রুটি, পরোটা, নান রুটির সাথে অসাধারণ লাগে এই রাজমা রান্নাটা খেতে। প্রতিদিন একঘেয়ে সবজি দিয়ে রুটি খেতে খেতে যদি খারাপ লাগে, তাহলে কিন্তু এভাবে করে রাজমাটা রান্না করে নিতেই পারেন। আর রান্নাটা করে যদি ভালো লাগে, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এইভাবে রান্না করে খেয়ে যদি ভালো লাগে তাহলে। তো নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি সার্ভ করে নিচ্ছি। কেউ চাইলে ঝোলের পরিমাণটা কিন্তু আরেকটু বেশি রাখতে পারেন, তবে আমার কাছে এভাবে মাখা মাখা ঝোলেই বেশি ভালো লাগে খেতে, এই জন্য আমি এভাবে করেই রেখেছি। তো ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে রাখতে পারেন। আর ইউটিউব থেকে দেখলে তো বললামই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে সাথে থেকে যেতাম। তো আমি নামিয়ে ঘি ছড়িয়ে দিলাম 1 টেবিল চামচ এবং কিছু ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করে নিলাম আমার আজকে রাজমা রান্না। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।